সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই সময়ের ভিতরে আপনাদের আমার শরীরটা সুস্থ রেখে আপনাদের এই ট্রেনিংয়ের জন্য আমাকে সময় বরাদ্দ দিয়েছে। কারণ মহান রব্বুল আলামিন যদি আমাকে সময় না দিত, আমি যদি মারা যেতাম, তাহলে কোনো দেখা যাচ্ছে টিউটোরিয়াল দেওয়ার সৌভাগ্য আমার হতো না। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রেখে প্রথমে আমি আমার টিউটোরিয়ালটা শুরু করছি। আজকে সম্ভবত আমাদের টিউটোরিয়াল 12 নম্বর টিউটোরিয়াল। তো এই 12 নম্বর টিউটোরিয়ালে আমরা আজকে দেখব যে আমাদের প্রজেক্ট ফাইলে কতটুকু এগিয়েছি আমরা। তো এখান থেকে সরাসরি আমরা ইমেজেস নামক ফোল্ডারে গেলাম। ইমেজেস ফোল্ডারে প্রচুর আমাদের ইমেজ আছে, আমরা প্রয়োজনে এগুলোকে একসময় রিনেম করে নিতে পারবো। ছোট ছোট রিনেম করে এখান থেকে রিনেম যাবতীয় এইভাবে রিনেম করে দিলাম। দেন এখানে আরেকটা অংশ আছে, এগুলো রিনেম করে দিলাম। তো ইনশাল্লাহ সবাই আশা করি আমাদের সাথে থাকবেন। এখন আমরা আমাদের ফাইলটাতে গেলাম, এখানে ইন্ডেক্স ফাইল, আমরা রাইট বাটন ক্লিক করে এখানে প্রথমে আমরা কি করলাম, ওপেন করে নিলাম। দেন আমরা এখান থেকে রান থেকে গুগল ক্রোম এর মাধ্যমে ওপেন করে নিলাম। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছিলেন, তাই না? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এই যে উপরে যে ব্যানার আছে এটা আমরা একটু কেটে দিই, যেহেতু ব্যানারটা আমাদের আজকে আর কোনো কার্যকারী নাই। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি ব্যানারের পরিবর্তে। কালার সাপোজ ধরেন আমরা এখান থেকে গ্রিন দিয়ে দিলাম, গ্রিন। ওকে, তো এখান থেকে আমি সেভ দিলাম। দেন আমরা এখান থেকে রিফ্রেশ করলাম। তো ব্যাস আমাদের গ্রিন কালার হয়ে গেল। আর বিশেষ করে আমাদের এই মেনু বারটা তাহলে আপনার ওই গ্রিন কালার সম্ভবত আছে, ড্রাইভের যে মেনু বারটা আছে। তো সেখানে আমরা কি করব, এখানে গ্রিন কালার না দিয়ে এখানে আমরা সরাসরি এখানে দেব ইয়েলো কালার। তো এই ক্ষেত্রে যদি আমি ইয়েলো কালার দিই তাহলে আমাদের এটা মোটামুটি আর কি ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই আর কি মোটামুটি আমাদের এই বিষয়টা ছিল। তো এখন আমরা এখানে কিছু অ্যাড করব, এখানে কিছু তথ্য এই লেফট সাইডে অ্যাড এবং রাইট সাইডে, দুই সাইডে আমরা কিছু তথ্য অ্যাড করব এবং আমাদের এই ব্যানারে কিছু লেখা অ্যাড করব। তো সাপোজ ধরেন ব্যানারে আমাদের কোনো লেখা নাই, বাট আমি তাহলে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে দেখেন এই যে ড্রাইভ আছে, ডিপ আছে। তো এই ডিপে আমি যাই কোড করি না কেন, এই যে মাঝখানে জায়গাটা খালি আছে এবং ডিপ শেষ। তো জাস্ট এখানে কিন্তু আমাকে মাঝখানে যদি কোনো কিছু আমরা লিখতে চাই তাহলে এখানে সাপোজ ধরেন আমি হেড 1 দিলাম, এটা হেডার নিলাম। তো এখানে আমি যদি লিখি যে প্রেজেন্ট টিউটোরিয়াল, দেন আমি এটাকে সেভ দিলাম। বাট এখানে কিন্তু আমার কোনো কালারের কম্বিনেশনের কথা বলা নেই, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটার কথা বলা আছে। বাট আমি এখানে দিলাম সাপোজ সেম কালার রেড, রেডটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার এবার রিফ্রেশ করে আমরা দেখি, তাহলে এখানে আমাদের রেড লেখা সম্বলিত যে প্রেজেন্ট টিউটোরিয়াল নামক যে ইয়েটা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো। তো আমরা চাচ্ছি যে এটা সেন্টারে থাকবে, এটা সেন্টার পজিশনে মাঝ বরাবর থাকবে। এখন আমাদেরকে অবশ্যই একটু কোড করতে হবে। তো এখানে আমাদেরকে দিতে হবে টেক্সট অ্যালাইন। সবসময় কোডগুলো মনে রাখবেন আপনারা, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তো দেন আমি এখানে কি করলাম, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে রিফ্রেশ করি, দেখেন আমার লেখাটা কিন্তু সেন্টার পজিশনে চলে আসলো। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি মনে করেন যে সেন্টার পজিশনে এসছে, তো আমি এখান থেকে একটু কম করে ব্যানার নিব, তাও নিতে পারি। আবার যদি একটু নিচে লাগাই দিতে চাই তাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো টপ এটা হচ্ছে সেক্ষেত্রে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিলে পরে আবার সমস্যা নাই।
তো এখানে সেটা পরে যাচ্ছি, এখন না, এটা পরের বিষয়ে পরে যাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কী করতে চাচ্ছিলাম। তো এখন আমরা চাচ্ছিলাম যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হচ্ছে এই যে আমাদের যে মেন কন্টেন্ট আছে, এই মেন কন্টেন্টের ভিতরে যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই এবং সেই টেবিল যদি দুইটা অপশন থাকে যে আমরা দুইটা করব, উপরে কিন্তু আমাদের মেন কন্টেন্ট থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু টেবিল তৈরি করতে হবে। তাহলে এর আগে কিন্তু টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে আসছি। তো এখন আমরা যদি টেবিলটা তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আসেন আমরা মেন কন্টেন্টটা খুঁজে দেখি। আমরা এখান থেকে প্রত্যেকটা ড্রাইভে দেখেন এখান থেকে লিঙ্ক দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, আমরা এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলছি, প্রত্যেকটা আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটাই আমরা আলাদা করে নিচ্ছি, দেন আমরা এখান থেকে এটাও আলাদা করে নিব। দেখেন, খেয়াল করেন আপনারা, যদি আমি একটু আলাদা করে নিই তাহলে আমাকে মানে বোঝাইতে সুবিধা হবে এক কথায়। আচ্ছা, তো এখানে সবগুলো আলাদা করলাম। এখানে বুঝতে পারছেন টার্গেট ব্ল্যাঙ্ক দিছি, ব্ল্যাঙ্কের আগে কিন্তু একটা আমাদের ওই আন্ডার স্কোর এই শব্দটা ব্যবহার করতে হয়। এটা ব্ল্যাঙ্ক দিয়ে মানে এখানে একটা এটা ব্যবহার করতে হয়, চিহ্নটা। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন যে এখানে আমরা ওই যে NBSP যেটা ব্যবহার করছি, এটা কেন ব্যবহার করছি? কারণ আমাদের স্পেস পাওয়ার জন্য। প্রত্যেকটা মানে ওই যে আমাদের মেনু বারে যে মেনু অপশনগুলো আছে এগুলো স্পেস পাওয়ার জন্য। তো মেনু অপশনে গেল, এবার আমরা এখান থেকে দেখেন লেফট সাইড বারটাকে একটু আলাদা করি। এখান থেকে লেফট সাইড বারটাকে আলাদা করলাম, তারপরে এখানে মেন কন্টেন্ট, দেখেন মেন কন্টেন্টটাকে আলাদা করে ফেললাম। দেখতে কিন্তু এবার ভালো লাগছে যে প্রোগ্রামিং এভাবে যদি করা যায়, আলাদা করে ফেলা যায়, তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, দেন ফুটার সেকশনে আমি দেখছি যে এখানে আসলে এইভাবে না লিখে আমাদেরকে লেখা উচিত ছিল যে কপিরাইট এখানে কপিরাইট চিহ্ন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। কপিরাইট চিহ্নটা আসলে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ওই দিন আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। তো যদি কারো মনে না 169 সম্ভবত, আপনি ভালো করে দেখেন, একটু খেয়াল করে। আবার একটু শেয়ার হন। এন্ড দিয়ে হ্যাশ দিয়ে 169, তাহলে আমি আবার একটু দেখাই, এন্ড দিয়ে হ্যাশ দিয়ে 169 কি এটা সেমিকোলন, তাই না? ওকে, এটা হচ্ছে কপিরাইট চিহ্ন। হ্যাঁ, প্রেজেন্ট টিউটোরিয়াল, প্রেজেন্ট টিউটোরিয়াল 2020। এখন আমি এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন আমার কপিরাইট চিহ্নটা আসলো কিনা। এই দেখেন কপিরাইট চিহ্নটা চলে আসছে। তো কপিরাইট চিহ্নটা আসলেই তো হবে না, এখানে কিন্তু আমার টেক্সট লাইনের একটা বিষয় ছিল। টেক্সট লাইন আমরা কি সেন্টার এখানে করি নাই। তাহলে আসেন আমরা একটু টেক্সট লাইনটা সেন্টার দিয়ে দিই। টেক্সট লাইন সেন্টার। ওকে, তো টেক্সট লাইন সেন্টার দেওয়ার পরে আমাদের টেক্সটটা এসছে কিনা সেন্টার পজিশনে একটু দেখে নিই। দেখেন আমাদের টেক্সটটা কি সেন্টার পজিশনে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখন যদি আপনারা দেখেন যে টেক্সটটা সেন্টার পজিশনে আসছে,
তাহলে এখন আমরা সবগুলোই কিন্তু সেন্টার পজিশনে আনতে পারি, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমি যখন এই লেখাটা লিখলাম, এটা কিন্তু আমি নিচে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? আমি কিন্তু এখানে টপ, হাইট, এগুলো কিন্তু যদি নির্বাচন করে দিতাম তাহলে কিন্তু ওটা নিচে চলে আসতো। যেমন আমার ওই যে হেড নিয়েছিলাম, তাই না? এই যে হেড নিয়েছিলাম, রাইট। এখন টেক্সট অ্যালাইন সেন্টার, আর এখানে যদি আমি আবার দিই সেন্টার সেন্টার সেন্টার, তাহলে কেমন আসে? সেন্টার সেন্টার একটু দেখে নিই। তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম আসছে না। তো এটা ওই বিশেষ করে আপনার সিএসএস এর ক্ষেত্রে এই কোডটা, সেন্টার সেন্টার কোডটা ইউজ করি আমরা সিএসএস এর ক্ষেত্রে। যাই হোক, না আসলে সমস্যা নাই, পরে সিএসএস করতে গেলে আমরা এগুলো সব সাজাই গোছাই নিবানে। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানে ফুটার বিষয়টা কি ছিল? কপিরাইট চিহ্নের একটা বিষয় ছিল। এটা কিন্তু আমাদের মারাত্মক লাগবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই কপিরাইট চিহ্নটা লাগবে। তো এটা যেহেতু লাগবে, এটা মুখস্থ করে ফেলবেন বা একেবারে মনের ভিতরে গেঁথে নেবেন এক কথায়। আচ্ছা, অনেক সময় আমাদের মেন কন্টেন্টের ভিতর টেবিল লাগতে পারে, তাহলে মেন কন্টেন্টটা আমরা কেটে দিলাম নাকি? না, আমরা মেন কন্টেন্টটা রাখি, বাট এইভাবে রাখি, এখানে রাখলাম। ওকে, তো মেন কন্টেন্টের নিচেই আমরা কিন্তু টেবিল নিলাম। টেবিল কিভাবে নিচ্ছি এখন রাজীব ভাই কি বলতে পারেন যে টেবিল কিভাবে নিচ্ছি আমরা? হ্যাঁ, টেবিল নিতে হয় টিআর, ঠিক আছে? টিআর দেন টিআর দিয়ে শেষ করতে হবে, মানে প্রথমে রো নিতে হয়, ঠিক আছে? প্রথমে রো নিতে হবে এবং তারপর রো এর ভিতরে কি নিতে হবে? রো এর ভিতরে টিডি নিতে হবে। টিডি মানে কি? টেবিল ডাটা, ঠিক আছে? এই যে কিছুদিন আগে ক্লাস করেছেন, এখন দেখেন প্রায় ভুলে যাওয়ার মতো হয়ে গেছেন, এটা করবেন না। এইখানে আমরা ইচ্ছা করলে ডিপ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে একটা টেবিল নিয়ে কাজ করবো এখানে, বিশেষ করে এই ডিপের ভিতরে। তো এখন আমি এখান থেকে একটা টেবিলের অবশ্যই দিয়ে দিই, একটা ভালো করে মনে করছেন, টেবিল নামের একটা টেক্সট দিয়ে দিলাম। আমরা টেবিল নিয়ে কাজ করছি, আমরা ডিপ না এখন এখানে টেবিল। আমরা যখন ডিপ নিয়ে কাজ করব তখন ডিপ নিয়ে তো করবোই, ঠিক আছে? তখন সবগুলো ডিপ হবে। তাহলে আপাতত টেবিল কি করতে হবে? আমাদেরকে শেষ করতে হবে না টেবিলটা, টেবিল। আচ্ছা, ওকে, টেবিলের ভিতর কয়টা টিয়ার নেব আমরা? দুইটা টিয়ার নিয়েছি। রো কয়টা নেব? একটা টিয়ার নেব, এবং রো নেব কয়টা? দুইটা। তো এখানে কন্ট্রোল ডি চেপে আরেকটা কলম নেন। রো একটা, বাট কলাম কয়টা? দুইটা। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এখান থেকে আমরা প্রথম রোতে আমরা লিখব, সরি, প্রথম কলামে আমরা যেটা লিখব সেটা সাপোজ মনে করেন মেইন কন্টেন্ট সাপোজ টেবিল 1 এর জন্য 1 নিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমি যদি লিখি তাহলে এখানে লিখব মেন কন্টেন্ট। দেখেন, মেন, MAIN, মেন কন্টেন্ট 2। এখন এখানে আমরা কি করলাম? সেভ করলাম। দেন আমরা এখান থেকে রিফ্রেশ দিই। দেখেন আমাদের এখানে কিন্তু টেবিল হয়েছে না টেবিলটা? ওকে, কিন্তু টেবিল হইলেও কিন্তু টেবিল বোঝা যাচ্ছে না, তাই না? বলেন, টেবিল হইলেও টেবিলটা বোঝা যাচ্ছে না। এখন টেবিলটা বুঝতে হলে কি করতে হবে? এখানে দেখেন, মানে আমি কিছু পুরানো জিনিস আপনাদেরকে একটু ঝালাই করে দিচ্ছি এক কথায়। তো আমরা এখানে টেবিল যেহেতু বুঝতে পারছেন না, এখানে আমাদের 600 পিক্সেল আছে টোটাল উইডথটা, এবং হাইটটা আছে 400 পিক্সেল, ঠিক আছে? তো আমরা উপরে মেইন কন্টেন্টের জন্য 20 পিক্সেল রেখে বাকি 380 পিক্সেল এখানে টেবিলকে দিয়ে দেব। এখন আমি এখান থেকে প্রথমে বর্ডার দিই। বর্ডার মনে আছে? বর্ডারটা দিয়ে আমরা কি করব? বর্ডার কত নিলাম? সাপোজ 1 নেন। দেন তারপরে আমরা একটু স্টাইল করব। স্টাইল ইকুয়াল কি নেওয়া যেতে পারে এখানে বলেন?
বলতে পারবেন কি নেওয়া যেতে পারে এখানে? বলতে পারছেন না, তাই না? আচ্ছা, সাপোজ এই পর্যন্ত সেভ দিয়ে চলেন, দেখে আসি আমরা বর্ডার পেলাম কিনা। পেয়েছি বর্ডার, হ্যাঁ রাইট। তো এখন আমরা কি করব, এখান থেকে হাইট নেব। এই দেখেন, আমি কিন্তু এই জিনিসটা আপনাদের কাছে শুনতে যাচ্ছিলাম যে উইডথটা কত নিব, হাইটটা কত নিব টেবিলের। তো WIDTH উইডথ হচ্ছে আমরা অলরেডি 600 পিক্সেল নিয়েছিলাম, 600 পিক্সেলই নিব, ঠিক আছে। আর যখন আমরা পুরোটা অটো করে দেবো তখন অটো সেটা কোথায় আলাদা আসবে, অটো অফ হয়ে যাবে। হাইট হচ্ছে 380 পিক্সেল দিলাম। ওকে, আমরা একটু সেভ দিয়ে দেখে আসি যে আমাদের আসলে টেবিলটা এই মাপে হলো কিনা। তো দেখেন তো টেবিলটা এই মাপে হয়েছে কিনা, হয়ে গেছে না? তো সেক্ষেত্রে মেন কন্টেন্টটা কিন্তু দেখেন, মেন কন্টেন্টটা কিন্তু এই জায়গায় আছে। আমি ইচ্ছা করলে কিন্তু এই টেবিলের মাঝখানে আনবো, তাই না? তো সেক্ষেত্রে মেন কন্টেন্টটা চলে আমরা দেখে আসি। আমরা এখন এখান থেকে যে টেক্সট অ্যালাইন কিন্তু আমরা করিনি। তো আমরা রিডের একটা স্টাইলের ভিতরে টেক্সট অ্যালাইন নেব। এখানে কালার অপশন আছে, কালার অপশনের পরেই দেন, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন। টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমি এখানে সেভ দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ দিই। দেখেন আমাদের মেন কন্টেন্টটা কিন্তু সেন্টার পজিশনে চলে আসছে, তাই না? আচ্ছা, শুধু কি তাই দিলে হবে? মেনটা কিন্তু আরেকটু মডিফাই করার দরকার ছিল। যেমন আমরা বোল্ড করতে পারতাম, উইথ এ বোল্ড, দেন আমরা ওটাকে হেডারও করতে পারতাম, হেডার 2 নামে পরিচিত করে দিতে পারতাম যদি বোল্ড না করে। বোল্ড করলে কি হয়, একটু মোটা তাজা দেখা যায় নাকি? দেখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে মেন কন্টেন্ট 1, মেন কন্টেন্ট 2, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আর কোনো ডিবের ভিতরে কিভাবে টেবিল নিতে হয় এটাও ক্লিয়ার কিনা? টেবিলের কিভাবে উইডথ দিতে হয়, টেবিলের কিভাবে হাইট দিতে হয় এটাও ক্লিয়ার কিনা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এখানে কি আছে, লেফট সাইড বার আছে। আমরা কি করব, এখানে লেফট সাইড বার না রেখে আমরা একটু এখানে অন্য কিছু দেওয়ার একটু চেষ্টা করি, তাহলে বোঝার সুবিধা হবে। তো সাপোজ মনে করেন যে এখানে আমরা একটা হেড পজিশন নিই, হেড 2 নিলাম বা 1 নিলাম, সরি হেড 1। দেন আমরা হেড 1টাকে শেষ করলাম। শেষ করার পরে আমরা কি করলাম, এই দেখেন এটা কিন্তু লেফট সাইড বার, ঠিক আছে? এটা কিন্তু লেফট সাইড বার, এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু লেফট সাইড বার ছিল। আমি এখানে হেড নিলাম, দেন আমি এখানে লিখলাম যে আপনার হচ্ছে সাইড বারের এখানে লিখলাম, সাপোজ ধরেন কি লিখে যাই, সাপোজ অ্যাড, আমি লিঙ্ক দিয়ে দিই, সমস্যা নেই, লিঙ্ক দিলে বেশি ভালো হয়। এলাইনকে লিঙ্ক। তার আগে যদি আমরা দিই যে ইম্পর্টেন্ট লিঙ্ক, সেটা আর একটু ভালো শুনতে লাগে। ইম্পর্টেন্ট লিঙ্ক। এখানে যদি আমি সেভ দিই, দেন আমি নিচে আসি, এখান থেকে কিন্তু অবশ্যই বিআর ট্যাগটা ইউজ করবেন, ঠিক আছে? বিআর ব্রেক ট্যাগ আর কি, এটা একটা ইম্পিটি ট্যাগ। তারপরে নিচে আসেন, এলাইনকে লিঙ্ক 1, অবশ্যই বিআর ট্যাগ ইউজ করতে হবে, বিআর। তারপরে এখানে দেবেন হচ্ছে লিঙ্ক 2, তারপরে অবশ্যই বিআর ট্যাগ ইউজ করবেন। ওকে, লিঙ্ক 3, অবশ্যই বিআর ট্যাগ। তারপরে লিঙ্ক 4। সর্বশেষ কিন্তু আর বিআর ট্যাগ ইউজ করার দরকার হবে না, যেহেতু সর্বশেষ আছে।
তা আমি এইটার মাধ্যমে একটা জিনিসই আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে আমাদের কিন্তু বড় বড় প্রোগ্রাম করতে হতে পারে, আর অবশ্যই করতে হতে পারে। তো সেই কারণে দেখা যাচ্ছে ছোটোখাটো প্রোগ্রামগুলো কোথায় কী বসবে, টুকিটাকি খুঁটিনাটি এগুলো মানে জানাইতে পারলে কিন্তু আমাদের সব থেকে বেশি সুবিধা হয়, যে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আর আলাপ আলোচনা না করলেও চলবে। আর সে কারণেই আমি চাচ্ছিলাম যে আপনাদের দেখা যাচ্ছে মোটামুটি সুস্পষ্ট একটা ধারণা থেকে যাবে এই সম্পর্কে, যে না আসলে লেফট সাইডে কিছু লিঙ্ক থাকে, রাইট সাইডে কিছু লিঙ্ক থাকে। আচ্ছা, মডার্নগুলো কি থাকে? মডার্নগুলো ওয়ান পেজে টপ ফ্লোর প্লাস বটম ফ্লোর থাকে। তো বটমে ক্লিক করলে ওখানে লেখা থাকে যে উপরে যান, মানে ওখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি পেজের টপে চলে যাবেন। আবার টপের মাঝখানে এসে যখন আপনি মাঝখানে এসে মিডিল পজিশনে, তখন ওই জায়গায় ক্লিক করলে কিন্তু মিডিল পজিশনে চলে আসবেন। তো এইভাবে কিন্তু কিছু কিছু ডাইনামিক ওয়েবসাইট তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? যে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি হচ্ছে, যে আমি উপরে মেনু বার আছে, মেনু বারে আমি ক্লিক করলাম এক জায়গায় মেনু বারে, তো সেটার হয়তো প্রথম এক পেজের ল্যান্ডিং পেজে এক পেজের হয়তো একটা ওয়েবসাইট, তো ঠিক তার মাঝখানে যদি সেটা থাকে সে ওখানে নিয়ে চলে আসছে, সরাসরি ওই পেজটা শো করছে। এই ধরনের ওয়েবসাইট যখন টেমপ্লেটগুলো যখন তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের এই ধরনের লিঙ্ক আপ করা, তারপরে এইভাবে ইয়ে করা, এগুলো লাগতে পারে। তো যাই হোক, অত বিস্তারিত না যে আমি আরেকটু ধীরে ধীরে এগোই। তো এখানে আমরা টেবিল কন্টেন্ট নিয়েছিলাম, এখন লেফট রাইট বার নিয়ে একটু কাজ করে দেখি। যে রাইট বারে আমরা একটু হেড 1 নিলাম, কথা না বলে বেশি কাজ করি যাতে সুবিধা হয় পরে আপনাদেরকে কাজ করতে। এখন আমরা হেডের ভিতরে লিখলাম যে অ্যাডসেন্সের কথাই লিখি, অ্যাডসেন্স অ্যাডস প্রোগ্রাম। এখন এখান থেকে মনে করেন অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেবেন, তো বিজ্ঞাপন কয়টা দিতে পারেন? স্বাভাবিকত 2টা দিতে পারেন, একটাও দিতে পারেন। তো আমি একটাই রাখি, অ্যাডস প্রোগ্রাম, প্রোগ্রাম অ্যাড প্রোগ্রাম 01, দেন তারপরে আমি দিলাম অ্যাডস প্রোগ্রাম প্রোগ্রাম 02। তো এখন এখানে কিন্তু আমি একটা ভুল করছি। কি ভুল করছি এটা একটু যদি আপনারা বলতেন তাহলে খুব ভালো হতো, ঠিক আছে? এখানে ভুল করছি আপনার অ্যাডসেন্স অ্যাডস, বাট নিচে আমি কিন্তু বিআর ট্যাগটা ইউজ করি নাই, ঠিক আছে? এটাই কিন্তু ভুল করছি। তো এটা মাথায় রাখবেন যে বিআর ট্যাগ কিন্তু অবশ্যই লাগবে, কারণ একটা লাইনের নিচে যখন আরেকটা লাইন কাউন্ট করবেন তখন কিন্তু এই বিআর ট্যাগটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখন পরে এর নিচে আমি আর গেলাম না। তো এখন আসেন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করি। তো দেন এবার দেখতে পারেন, দেখেন তো কী অবস্থা দাঁড়িয়ে এসছে। এখন কিন্তু দেখেন ইম্পর্টেন্ট লিঙ্কটার এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক চলে এসছে, এখান থেকে লিঙ্ক 1, লিঙ্ক 2, তারপরে এখান থেকে গুগল অ্যাডসেন্সে মনে করেন বিজ্ঞাপন দেবেন, বিজ্ঞাপন 1, বিজ্ঞাপন 2, ঠিক আছে? এইভাবে মোটামুটি করতে পারবেন, ঠিক আছে? এটা তো এবারে আমরা একটু ছোট ছোট প্রোগ্রাম করে কয়েকটা জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে আমরা ইমেজ কিভাবে আনতে পারি, কিভাবে একটা ভিডিও নিয়ে আসতে পারি, কিভাবে একটা গিফট ফাইল আনতে পারি আমাদের এই ওয়েবসাইট প্রোগ্রামে। এবারে আমরা আসেন এখানে এই যে টিউটোরিয়াল নামের একটা অপশান আছে। তো টিউটোরিয়াল অপশানে এখানে আমরা একটা ইমেজ অপশান ক্রিয়েট করব। বুক যেখানে লেখা আছে এখানে আমরা একটু অন্য আরেকটা অপশান ক্রিয়েট করব, এবং সেগুলো কি করবো জানেন? সর্বশেষ আমরা এইগুলোর সাথে লিঙ্ক আপ করব, যাতে আমি এখানে হোমে ক্লিক করলে আমার এই হোম পেজটা আসে, গুগলটা না আসে, এখানে হোমে চলে আসবে সরাসরি ডাইরেক্ট হোম। আর যদি আমি এখানে টিউটোরিয়ালে ক্লিক করি তাহলে আমার এই পেজে এই অন্য আরেকটা পেজে যে ভিডিও লিঙ্ক দেবো সেই লিঙ্কটা এখানে দেখা যাবে এই ওয়েবসাইটের নিচে। তারপরে বুকস লিখলে বুকস দেখা যাবে, অ্যাবাউট আস দেখা যাবে, কন্ট্যাক্ট আস দেখা যাবে। অর্থাৎ কোন জায়গায় দেখা যাবে? এই যে মেন কন্টেন্টের ভিতরে দেখা যাবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন, আমি বারবার বলছি। এখানে কিন্তু আমাদের আরেকটা ড্রাইভ বাড়ানো দরকার ছিল, সেটা হচ্ছে মেনু বার বানানো দরকার। সেটা টিউটোরিয়ালের পাশে একটা ইমেজ সেকশন, ইমেজ প্লাস ইমেজের ভিতরে একটা টেবিলে আমরা গিফট নিয়ে আসবো, আর একটা টেবিলে বা যাই করি না কেন একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে? এই ধরনের কাজগুলো করবো। তারপরে টিউটোরিয়ালের জায়গায় হয়তো আমরা এখানে ইউটিউব চ্যানেলের ভিডিও দিতে পারি, আমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে।
তারপরে বুকসের জায়গায় যদি আমাদের সংগ্রহে কোনো বই থাকে তাহলে আমরা কিন্তু এখানে একটা অনলাইন লাইব্রেরি তৈরি করতে পারি। অ্যাবাউট আসে আমাদের সম্পর্কে জানাতে হবে মানুষকে, যে আমরা আসলে কী করতে চাচ্ছি, ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেগুলো আর কি এখানে লিখতে হবে। আর কন্ট্যাক্ট আসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাথে মানুষ কীভাবে, অডিয়েন্স কীভাবে যোগাযোগ করবে সেই যোগাযোগের মাধ্যমটা তৈরি করে দিতে হবে। সেখানে হয়তো মোবাইল নাম্বার দিতে পারেন, অফিসিয়াল ফোন নাম্বার দিতে পারেন, ইমেল আইডি অ্যাড্রেস দিতে পারেন, বা আপনার অফিসের সরাসরি ঠিকানাটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এভাবেই আমাদের কাজটা চলবে। তো এখন আমরা কি করব, এখন ধরেন এখানে কিন্তু আমাদের ইন্ডেক্স নামের অলরেডি একটা সেটআপ আছে। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস ভাববার আছে, সেটা হচ্ছে এই যে হোম নামের যে অপশনটা নিয়েছিলাম এখানে একটা লিঙ্ক আপ করছিলাম, তাই না? এই লিঙ্কটা রাখা যাবে না, এই লিঙ্কটা রাখা যাবে না। এখানে সরাসরি যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে হোমটা লিঙ্ক আপ হবে, হোম নামেই লিঙ্ক আপ হবে। তো সেটা থাকবে কি, সেটা ওই যে আমাদের ওই ইন্ডেক্স ফাইলটা থাকবে। তো ডাইরেক্ট এখানে আমরা, আর ব্ল্যাঙ্ক পেজটা তো থাকবেই না, জাস্ট সেম পেজেই ওপেন হবে, টার্গেট দরকার নেই, সেম পেজেই ওপেন হবে, আমাদের কোনো টার্গেট লাগবে না, বিশেষ করে এই টার্গেটে। তো আমরা এখানে কিন্তু সরাসরি কি করব, ওই যে লিঙ্ক আপটা করব। লিঙ্ক আপটা কি, index.html, কথা ক্লিয়ার? তো এখন যদি আমি এখানে সেভ দিই, তো আসেন আমরা একটু দেখি ঘটনাটা কি ঘটছে। এখান থেকে রিফ্রেশ করি, এই হোমে যখন ক্লিক করব দেখেন আমাদের কিন্তু এই পেজটাই চলে আসছে, ঘুরে ফিরে এই পেজটাই চলে আসছে, তাই না বলেন? এই যে হোমে ক্লিক করার সাথে সাথে আমাদের ঘুরে ফিরে এই পেজটাই আসবে। কিন্তু যদি পাশে আমি একটা ইমেজ নামের একটা অপশান নিই বা টিউটোরিয়াল নামের অপশান নিই, এগুলো কিন্তু করলে পরে আমার এই পেজটা আসতে হবে না, কিন্তু তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার আর একটা পেজ থাকবে, রাইট? তো যদি আমি একদম হুবহু ওয়েবসাইটের মতো তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আবার কপি করতে হবে। তাহলে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করলাম, দেখেন সেভ এ কপি। সেভ এ কপি, সেভ এ কপি মানে কি, ওই প্রজেক্টের আন্ডারে আমরা এই যে যেখানে ইন্ডেক্সটা আছে এই জায়গায় আমরা লিখব ইমেজ গ্যালারি। তো আমরা গ্যালারি লিখি, GALLARY, গ্যালারি। তো গ্যালারিতে আপনার ছবি ইমেজ থাকতে পারে, সমস্যা নেই, অথবা ইমেজ গ্যালারি বা গ্যালারি যাই একটা লিখলেই হলো। তো গ্যালারি বানানটা আসলে হয়েছে কিনা জানি না, এটা কিন্তু এখন গ্যালারি নামেই সেভ হয়ে যাবে, কপি হয়ে গেছে। আচ্ছা, তো গ্যালারিতে আমার ছবি থাকবে, এরপর টিউটোরিয়াল। তো আমাকে আবার কি করতে হবে, আবার এখান থেকে সেভ অ্যাজ, অর্থাৎ সেভ অ্যাজ এ কপি, সেম কপি। এখানে দেখেন গ্যালারি নামের একটা তৈরি হয়ে গেছে। তো ঠিক এই ইন্ডেক্স যেখানে লেখা আছে এখান থেকে আমাদেরকে লিখতে হবে টিউটোরিয়াল, ওকে, তারপরে HTML। তাহলে আমার টিউটোরিয়াল নামে আরেকটা তৈরি হয়ে গেল। এরপরে আবার আসেন সেভ অ্যাজ এ কপি, এখান থেকে আমাদেরকে আরেকটা কি অপশন আছে এখানে, এই যে বুকস অপশন আছে দেখেন। তো আমাদেরকে কিন্তু ওই যে ইন্ডেক্সটা ছিল ওই ইন্ডেক্সের জায়গায় আমাদেরকে এখন লিখতে হবে বুকস, BOOKS, বুকস দিয়ে এটাকে সেভ করে দিতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, আবার সেভ অ্যাজ এ কপি, এখান থেকে কপি করতে হবে। করার পরে আমাদেরকে আসেন এখান থেকে আমরা একটু আসি, বুকসের পরে কি আছে, অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট US, আস, এই নামে আরেকটা কপি করতে হবে। তারপরে আমরা আবার কি করব, সেভ এ কপি অ্যাজ। তো সর্বশেষ আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, CONTACT, কন্ট্যাক্ট US, আস, ওকে। দেন আমরা সবগুলো ফাইল তৈরি করে ফেললাম। তো এখানে যেমন আমাদের ইন্ডেক্স আছে, ঠিক অনুরূপ এই ফাইলগুলো আমাদেরকে কি করতে হবে, এক এক করে আনতে হবে। তারপরে গ্যালারি ফাইলটা নিয়ে আসতে হবে, এরপরে আমাদেরকে আবার ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পরে আমরা গ্যালারি ফাইলের পরে কি আছে, টিউটোরিয়াল, দেখেন এই টিউটোরিয়াল ফাইলটা নিয়ে আসতে হবে। তারপরে আবার এখান থেকে ওপেন করি, ওপেন করার পরে আমাদেরকে গ্যালারি, টিউটোরিয়াল, এবার আসছে বুকস। আচ্ছা, বুকসের পরে কি আসছে, বুকসের পরে দেখেন আসছে কি, বুকসের পরে আসছে অ্যাবাউট আস, ওকে। অ্যাবাউট আসের পরে কি আসছে, কন্ট্যাক্ট আস, সর্বশেষ কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আস।
তাহলে আমাদের মোট মেনু বারে দেখেন প্রথমে ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের হোম, তারপরে গ্যালারি, এখানে কিন্তু আমরা কিছু গ্যালারি ছবি টবি ইমেজ এগুলো আপলোড করে রাখবো। তারপর টিউটোরিয়ালে কিছু টিউটোরিয়াল আমাদের ইউটিউব থেকে লিঙ্ক আপ করবো বা অন্য কোথা থেকে করব, সমস্যা নেই, কীভাবে করব সেটা আস্তে আস্তে দেখাবো। এখানে বুক HTML, তারপরে এখানে অ্যাবাউট আস HTML, তারপরে এখানে আছে কন্ট্যাক্ট আস। তো সর্বপ্রথম আমাদের এই গ্যালারিতে গেলাম, তো এখানে যা আছে সবই একই রকম থাকবে, শুধুমাত্র এখানে একটু পরিবর্তন হবে। এখানে পরিবর্তনটা হবে কি, যে আমি যখন ইন্ডেক্সে থাকা অবস্থায় এই গ্যালারিটা ক্লিক করব, তখন যেন আমার ওই গ্যালারি নামের যে ইয়েটা আছে, ওই লিঙ্ক আপ করা আছে, সেটা যেন আসে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমে কই গ্যালারি, এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, করার পরে এখান থেকে রিনেম আছে, এখান থেকে সরাসরি এটাকে কপি করেন। কপি করার পরে কি করবেন, এখানে আসেন, আসার পরে দেখেন এখানে কোনো গ্যালারি নামের কিছু আছে কিনা। আপাতত গ্যালারি না থাকলেও আমি এটাকে কপি করে নিচ্ছি। তো কপি করার পরে এখানে নিচে আসি, নিচে এখানে এসে পেস্ট করে দিলাম। তো এখানে আমার হোম আছে, তো আমি এখান থেকে কি করব, ওটাকে পেস্ট করে দিই, যেটা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম। সরি দাঁড়ান, এটাকে আমি গ্যালারি নামে পরিচিত দিলাম। তো গ্যালারি GALLERY, গ্যালারি। ওকে, তো গ্যালারি যদি আমি এটা করি, তাহলে গ্যালারিটা আমাকে কি করবে, একটা মানে মেনু তৈরি হয়ে যাবে গ্যালারির জন্য। তো গ্যালারিতে আমাকে একটা অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ যদি না করি তাহলে কি হবে, কি ঘটনা ঘটতে পারে বুঝতেই পারছেন, কেস হয়ে যাবে। তখন বলবেন যে রহিম ভাই ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, ওকে। তো এখানে আমি বানানটা ভুল লিখছিলাম, গ্যালারি হবে সম্ভবত, এখান থেকে ইটা দিয়ে নিই, সংশোধন করে নিই। ওকে, তো এখান থেকে আমি কপি করলাম, দেন আমি এখানে রাখলাম, সেভ রাখলাম। ব্যাস, এখানে যে লিঙ্ক আপটা করছিলাম, এটা অবশ্য মাথা মুন্ডু হচ্ছি না। এখানে দেখেন, এখান থেকে আবার গ্যালারি নিয়ে আসি। গ্যালারি কই, এই যে গ্যালারি। আসলে বানান ভুল হয়ে যাওয়ার কারণে যেটা হয় আর কি। তো এখান থেকে আমি প্রথম কি করলাম, ইন্ডেক্স যে পেজটা আছে, এই পেজে আমি কি করলাম, প্রথমে এখানে হোম ছিল, তো হোম যেহেতু রয়েছে, সেহেতু হোমের নিচে আমি গ্যালারি আনতে চাচ্ছি। তো দেখেন গ্যালারি GALLERY, গ্যালারি দিয়ে ঠিক এই যে অপশনটুকু আছে, এটাকে আমরা পেস্ট করে দিই। কপি, এখানে না, এই জায়গাটায়। এটা ভালো করে খেয়াল করেন যে আমাদের শেষে আছে কোনটা, হোম, এখানে। তাহলে আমরা এখান থেকে পেস্ট করতে পারি। শুধুমাত্র এখানে যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন এই হোমের জায়গায় আমরা গ্যালারি লিখব, GALLERY, গ্যালারি। ওকে, আর এখানে যে index.html আছে না, তো এইখানে আমরা কি করব, ওই যে গ্যালারি নামের যে ইয়েটা আসছিল, এই যেখানে যে লিঙ্ক মানে ইয়েটা রিনেম করতে হবে, এই ফাইলটাকে ওখানে লিঙ্ক আপ করে দিতে হবে। তো যদি আমি এখানে লিঙ্ক আপ করে দিই, খেয়াল করেন এই যে HTML এর এই জায়গাটায় আমি এখান থেকে লিঙ্ক আপ করে দিলাম। ওকে, তাহলে এই জায়গায় গ্যালারি, এটা কিন্তু আমার ইন্ডেক্সের ক্ষেত্রে প্রযোজ্য, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই একটা মেনু ঠিক করে নিতে হবে, বিশেষ করে এই ইয়েটা আর কি, ইন্ডেক্স থেকে আমাকে ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে এগুলো কপি পেস্ট করলেই হবে বাকিগুলোতে। এখন প্রথমে আমি গ্যালারি হোম দিলাম, তারপরে গ্যালারি দিলাম, তারপরে এখন কি আছে, টিউটোরিয়াল। এখন টিউটোরিয়ালে ক্লিক করলে তো আর গুগল আসবে না, টিউটোরিয়ালে ক্লিক করলে আমাকে টিউটোরিয়াল আসতে হবে। তাহলে এখানে টিউটোরিয়াল করে, এই যে টিউটোরিয়ালের এখান থেকে রিনেম করেন, এখান থেকে রিনেম করা হলো। তারপরে কি হলো, এখান থেকে দেখেন এই হেডিং যেখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এই অংশটা কেটে দেব, দিয়ে এখান থেকে ওই গ্যালারি অংশটা পেস্ট করে, টিউটোরিয়াল অংশটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, সো সরি, টিউটোরিয়াল অপশনটা যাবে উপরে,
এই যে উপরে, যেহেতু আমার লিঙ্ক আপটা উপর থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে টিউটোরিয়াল গেল এখানে, আর এই ক্ষেত্রে আসবে বুক মানে বই। এই যে উপরে যে টিউটোরিয়ালের এই যেটা এটা দিছিলাম, এখানে আসবে বই। তাহলে বইটাও কিন্তু আমাকে এখান থেকে কি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে। এই যে কপি, রাইট বাটন, রিনেম, তারপরে এখান থেকে আমরা কপি করলাম, তারপরে এখান থেকে আমরা পেস্ট করে দেব। ওকে, তো বুকস পেস্ট করলাম, তারপরে উপরে দিতে হবে অ্যাবাউট আস। ওকে, তাহলে আমরা আবার যাই, জাস্ট বুঝে নিন আপনারা। এখান থেকে রিনেম করলাম, তারপরে এখান থেকে লিখলাম, কপি করলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এখানে দেখেন এই যে গুগল অংশটুকু, এটুকু আমি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে আমার অ্যাবাউট আস অপশনটা চলে আসলো। এরপরে কি আসছে, কন্ট্যাক্ট আস। এই যে কন্ট্যাক্ট আস, এখান থেকে রিনেম করেন, দেন এখান থেকে কপি করেন, এই যে কপি, তারপরে এখানে এসে পেস্ট করে দেন, এই যে এখান থেকে লিঙ্কের অপশানে। ওকে, পেস্ট করে দিলাম। তো এই ছিল মোটামুটি ব্যাপার মেনু বারটা সাজানোর জন্য। তো আমি এখানে সাজিয়ে নিলাম। তো সেম আমি কি করব এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখেন এই যে ডিপটা আছে, এই ডিপটা পুরোটা এখান থেকে একেবারে এই পর্যন্ত, এই যে ডিপ শেষ পর্যন্ত, এটাকে কি করতে হবে, আমাকে কপি করতে হবে। কপি করে প্রত্যেকটা জায়গায় এভাবে বসাই দিতে হবে, বিশেষ করে মেনুর জন্য। এখান থেকে কপি করলাম, দেন এই ডিপ পর্যন্ত নিয়ে এখান থেকে পেস্ট করে দেন। আচ্ছা, টিউটোরিয়ালেও যান। তো টিউটোরিয়ালে গেলে কি হবে, এখান থেকে ভালো করে একটু খেয়াল করেন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত কপি পেস্ট করে দিলাম। বুকসে যান, বুকসে যাওয়ার পরে মেনু অপশন, এই যে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত কপি পেস্ট। অ্যাবাউট আছে ওই একই ব্যাপার স্যাপার। এখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত যান এবং এখানে কপি পেস্ট করে ফেলেন। কন্ট্যাক্ট আসের একই বিষয়, এই ডিপে যাবেন, ডিপ থেকে ডিপ শেষ। ওকে, এখন আমি সেভ করে দিলাম। তো ঘটনাটা কি ঘটছে দেখেন, আমি ইন্ডেক্সে সব ঠিক রাখছি, কিন্তু গ্যালারিতে যে আমার যে মেন কন্টেন্ট যে জায়গাটা ছিল, ভালো করে লক্ষ্য করেন, এই যে মেন কন্টেন্টের যে জায়গাটা ছিল, এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এইখানে আমি ছবি নিয়ে আসতে চাচ্ছি। তো টিডির ভিতরে আমি যদি এখানে যদি একটা ছবি আনতে চাই, তো টিডির ভিতরে আমি একটা ছবি আনতে চাচ্ছি। তো ধরেন এখানে প্রথমে কি লিখব, প্রথমে আমি ইমেজ, আইএমজি ইমেজ ইকুয়াল ডাবল কোট দিয়ে ইমেজের ঠিকানাটা দিয়ে দেন। ইমেজের ঠিকানা বলতে যে আমাদের যে ফোল্ডারে ইমেজ আছে, অনেক ইমেজ আছে। সাপোজ ধরেন এই যে কিছু ইমেজ ছিল দেখছি, যেমন এখানে ধরেন কি আছে, সাপোজ আমি দিয়ে দিই, একটা সমস্যা নেই, এখানে বিশেষ করে আঙুরটা দিয়ে দিই। আচ্ছা, আঙুর, সামনে শীতের সিজন, সবাই খাবেন। এটাকে কপি করলাম, দেখেন কপি করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে এখানে প্রথমে আমাকে ফোল্ডারের নামটা লিখে দিতে হবে, ইমেজেস দিয়ে এখানে একটা স্ল্যাশ দিতে হবে, তারপর ওটাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, যেটা আমি কপি করে আনলাম। তো এখন এখানে কিন্তু আরেকটা কাজ করলে করা যায়, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা একটা অল্টার ট্যাগ ইউজ করতে হবে, ALT ইকুয়াল ডাবল কোট, এবং অল্টার ট্যাগের ভিতরে অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই জেপিজির আগে হচ্ছে আমাকে ওই এটা রাখতে হবে, ইম্পর্টেন্ট চিহ্ন, ইম্পর্টেন্ট বলছি, এটা হচ্ছে কি কোট। এর ভিতরে আমাকে লিখে দিতে হবে যে আঙ্গুর, ANGUR। কোনো কারণে যদি এই ছবিটা যদি লোড নিতে সমস্যা হয়,
তাহলে এই ছবির বদলে এই আঙুর শব্দটা লেখা উঠবে ওখানে, এই জন্য এটাকে নেওয়া হয়েছে। এবং এই মেন কন্টেন্টে আমরা আর একটা ইমেজ নিব, ঠিক আছে, জাস্ট উপরটার মতো। তো এখানে আমরা এখানে দেখেন, তখন সেই ক্ষেত্রে কী করবো, যেহেতু ইমেজ নিচ্ছি এই অপশনটা কেটে দিলাম, এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। এখন আমরা কি করব, এখান থেকে আরেকটা ইমেজ নিব, তাই এখানে কপি দেন এইটিটির ভিতরে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আরেকটা ইমেজ যদি আমরা আনতে চাই, তাহলে এখানে যাই, যাওয়ার পরে আমরা সাপোজ আঙুর আপেলের কথা চলে আসে, আঙুর আপেল। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করি, দেন আমরা এখান থেকে কি করি, এটাকে পেস্ট করি। ওকে, কপি। তো কপি করার পরে আমরা কি করলাম, এখান থেকে এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা পেস্ট করে দিলাম। ওকে, তো এই আঙুরের জায়গায় আমরা লিখতে পারি কমলা, কমলা, কমলা সুন্দরী। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ দিয়ে দিই। ঠিক আছে, তো বিষয়টা কি দাঁড়ালো, আমরা যখন হোমে ক্লিক করব তখন আমাদের এই হোমটা হোমই থাকবে। ঠিক দেখেন, হোমটা যেরকম ছিল সেরকমই আছে, বাট আমি যখন গ্যালারিতে ক্লিক করব তখন আমাদের গ্যালারিতে কি ছবি আসার কথা ছিল, আসে নাই। দেখেন খালি আছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু ছবি আসে নাই। হয়তো আমাদের এখানে একটা প্রবলেম আসছে, এই যে এখানে দেখেন স্পেস হয়ে গেছে। যখন আমরা ওই কপি পেস্ট করতে গেছিলাম তখন আমাদের কিন্তু এখানে একটা স্পেস বা গ্যাপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আমরা এখান থেকে ইমেজ, এখানে একটা আমরা ইয়ে নিতে পারি, সেটা হচ্ছে SRC সোর্স। ইমেজ সোর্স, এই কথাটা আমরা এখান থেকে নিতে পারি। তো আসলে এটা না নিলে, সোর্স না দেখালে কি হয়, আসবে, সোর্স না দেখালে আসবে না। তো ঠিক আছে, আমি এখান থেকে সেভ করি। এখন আমরা এখান থেকে রিফ্রেশ করি, তাও আসে নাই, তাই না? তো ঠিক আছে, আমরা একটা কাজ করি, এই আঙুরটাকে আমরা সরাসরি এখানে আঙুর বলে চালিয়ে দিই, ANGUR, আঙুর। আচ্ছা, দেন আমরা এই কমলাটাকে কমলা বলে চালিয়ে দিই, KOMOL, কমলা। ঠিক আছে, এখন আঙুরটাকে আপনি নিয়ে আসি, আমরা রিফ্রেশ করি, দেন আমরা এখান থেকে কপি করি। কপি করার পরে আমরা এখান থেকে পেস্ট করি। মেন সমস্যা হচ্ছে যদি বানানের ভুল হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা আসতে চায় না ছবিটা। ইমেজ সেভ। এই যে হোমে ক্লিক করছি, বাট অন্যান্যগুলো ক্লিক করলে কিন্তু চলে আসছে। এই যে এটা কিন্তু গুগল আছে, এই যে অ্যাবাউট আছে, যখন আমি ক্লিক করছি তখন কিন্তু এটা গুগল আছে। তাহলে অ্যাবাউট আস সম্ভবত আমাদের চেঞ্জ হয়নি। এখানে ইন্ডেক্সে যাই, আমরা ক্লিক করে দেখি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। গ্যালারিতে যাই, এখানে দেখি কোন জায়গায় সম্ভবত আমাদের চেঞ্জ হয়নি, অর্থাৎ গুগলই আছে। টিউটোরিয়াল, বুকসে গেলাম, আর সবই তো মোটামুটি কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস ঠিকই তো আছে। অ্যাবাউট আস কোথাও গুগল নেই। সেভ দিলাম, দেন আমরা এখান থেকে রিফ্রেশ করি, হোমে গেলাম,
হোমে যাওয়ার পরে আমাদের এইগুলো আসছে, অর্থাৎ গ্যালারি আসছে, টিউটোরিয়াল আসছে। যদি আমি গ্যালারিতে ক্লিক করি কোনো পরিবর্তন আসছে, এখানে ছবিটা আসছে না। টিউটোরিয়ালে যদি ক্লিক করি আগের মতো আসছে, কিন্তু সেক্ষেত্রে কিছু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি বুকসে ক্লিক করি তাহলে গুগলে চলে যাচ্ছে। সব কিছুই মনে হচ্ছে যেন গুগল কন্ট্রোল করছে, বুঝতে পারছি না এটা কোথায় গেলে হলো। হোমে গেলাম, হোম থেকে কপি করে এখান থেকে বুকসে আসলাম। এখানে আমাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে যখন আমরা এখানে দেখেন, এখানে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা, তো আমি এখান থেকে সরাসরি এখান থেকে আউট করে বেরিয়ে আসি। আসার পরে প্রথমে আমি ইন্ডেক্স, টিউটোরিয়াল, গ্যালারি, কন্ট্রাক্টরস, বুক এগুলো সিলেক্ট করি। তারপরে দেন এগুলোকে আবার নতুন করে আমি ওপেন করি। তো এখানে যখন আমি ইন্ডেক্সে ক্লিক করছি তখন দেখেন ইন্ডেক্সের যে ফাইলটা আমার টোটাল গ্যালারি পর্যন্ত আছে। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমাদের সম্ভবত ড্রাইভ নিতে সমস্যা হয়েছিল। এখান থেকে আমরা আবার একটু কপি পেস্ট করে দেখি। এই ড্রাইভ পর্যন্ত কপি, তারপরে এখান থেকে এই ড্রাইভ থেকে এই ড্রাইভ পর্যন্ত পেস্ট করতে হবে। তারপরে এখান থেকে এই ড্রাইভ থেকে এই ড্রাইভ পর্যন্ত পেস্ট। বুকে আসলাম, বুকে এসে আমরা এই ড্রাইভ থেকে এই ড্রাইভ পর্যন্ত পেস্ট করি। তারপরে অ্যাবাউট আস আছে, এখান থেকে এই ড্রাইভ পর্যন্ত পেস্ট করি। এরপরে এখান থেকে আমরা এই ড্রাইভ থেকে এবার এই ড্রাইভ পর্যন্ত পেস্ট করি। এখন কথা হচ্ছে পেস্ট করে তো খানতে হলে হবে না, পেস্ট করে কিন্তু সেভ করতে হবে। এই যে এখানে সেভ করা হয়েছিল না আমাদের আগে, ঠিক আছে? এই যে সেভ, অবশ্যই কিন্তু সেভ করতে হবে। এই সেভটা না করলে বোঝা যাবে না। আচ্ছা, ওকে, তবে সেভটা করে দিলাম, সমস্যা নেই। এখন যদি আমরা এখানে এখানে যদি আমি ভিউ করি, রান করি, ইন্ডেক্স রান গুগল ক্রোম, ব্যাস, ওকে, রান হলো। এখন যদি আমি গ্যালারিতে ক্লিক করি, দেখেন গ্যালারিটাও সেই একই রকম থাকছে, টিউটোরিয়ালে ক্লিক করলে একই রকম থাকছে, বুকসে ক্লিক করলে একই রকম থাকছে, দেন অ্যাবাউট আসে ক্লিক করলাম, কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, সব কিন্তু একই রকম আছে। তাহলে এবার গ্যালারিতে আমরা কি করব, ছবি আনবো। তো গ্যালারিতে ছবি আনতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সাপোজ ধরেন একটা ছবি আনি। তো মেন কন্টেন্টের ভিতর ছবি আনবো, মেন কন্টেন্ট যেখানে আছে। তো মেন কন্টেন্টের ভিতর আমরা টেবিলটা বাদই দিয়ে দিই, একেবারে টেবিল আমাদের দরকার নেই। যদি ছবি আনি, আপাতত ছবি আনাটা আমরা দেখি, সমস্যা নেই। তো এখান থেকে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ছবি যদি আনতে চাই মেন কন্টেন্টের ভিতরে, এখানে আমাদের প্রথমে ইমেজ নামের একটা ট্যাগ লিখতে হবে, তারপরে SRC সোর্স দেখাতে হবে, তারপরে এখান থেকে সোর্সের ভিতরে লিখতে হবে। দেন আমাদের এখান থেকে ব্যাকস্ল্যাশ দিয়ে একটা শেষ করতে হবে। এটা কিন্তু ইমপিটি ট্যাগও বলতে পারেন। আমাদের এই ইমপিটি ট্যাগ না দেওয়ার কারণে তখন এই ছবিটা আসছিল না। তো এখন ধরেন আমি এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে কি করছিলাম, ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি ছবিটা রাখছিলাম। এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে, প্রজেক্ট করে এই যে এখানে। তো এখন এখানে ইমেজেসের ভিতরে আমরা যাই, ইমেজেসের ভিতরে আমরা আঙুর, এই যে আঙুরটা, তো এখানে আঙুরটা আমরা এখান থেকে কপি করি, এই যে লিঙ্কটা, এটাকে আমরা কপি করি, ঠিক আছে? যেহেতু একই ফোল্ডারের মধ্যে আছে এই জন্য আমরা শুধুমাত্র নামটা কপি করলেই হয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন। তো এবার আমরা গ্যালারিতে আসি। এটা কোথায় গেলাম? সরি, ইন্ডেক্সে করা যাবে না, অবশ্যই ইন্ডেক্সে করা যাবে না। ইন্ডেক্স যেমন আছে তেমনই থাকবে। আমাদেরকে কাজ করতে হবে গ্যালারিতে এসে, কারণ আমরা গ্যালারির জন্য ছবি দিচ্ছি, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে আমি টেবিলটাকে বাদ দিয়ে দিতে পারি। টেবিলটা বাদ না দিলেও হতো, একেবারে যে হতো না তা না, টেবিল বাদ না দিলেও হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে
এই অপশনটা ডিলিট করে দিই। দেন আমরা মাঝখানে টিডির মাঝখানে আমাদেরকে এখানে এখানে ঠিক আমরা টিডিটা একটু নিচে নিয়ে আসলাম। দেন আমরা এইখান থেকে একটা ইমেজ নামের একটা ট্যাগ নিতে পারি, ইমেজ দিয়ে এস আর সি। এটা যেন ভুল বুঝেন না কেউ, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এবার এই সার্চের জায়গায় আমরা ওই সেই কাঙ্ক্ষিত ইমেজেস নামক ফোল্ডারটা লিখব, ইমেজেস ইমেজেস স্ল্যাশ ওই ফাইলটার নাম দিব, ঠিক আছে, আঙ্গুল। এখন যদি আমি এখানে সেভ দিই, তো ঘটনাটা কি ঘটে দেখেন। এখানে যদি আমি ইয়েতে ক্লিক করি, এই দেখেন গ্যালারিতে কিন্তু আমার কি এসছে, ছবিটা চলে এসছে। কিন্তু ছবিটা দেখেন অত্যন্ত বড় এসছে, এটা আসলে আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ছবিটা যেহেতু বড় আসছে, সেহেতু ছবিটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আর এই ছবিটাকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কি এখানে উইডথ দিতে হবে, হাইট দিতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক কথায় ইমেজ সাইজটা নির্ধারণ করে দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে এই যে ইমেজেস নামক যে ইয়েটা রয়েছে, এখানে আমরা এই যে ডাবল কোট আছে, কোটের পরে আরেকটা প্রোগ্রাম করব। তো কোটের পরে আরেকটা প্রোগ্রাম কিভাবে করব, ধরেন HEIGHT হাইট হাইট সাপোজ সরি এখানে সমান সমান দিয়ে করবেন সবসময় কোট, এবং কোট ডাবল কোটের ভিতরে যা লেখেন ডাবল কোটের ভিতরে। তো সাপোজ মনে করেন যে এখান থেকে 100 পিক্সেল দিলেন, ঠিক আছে, 100 পিক্সেল দেন। তারপরে এখান থেকে লিখবেন হচ্ছে গিয়ে উইডথ, WIDTH উইডথ ইকুয়াল, ডাবল কোট দেন, ডাবল কোটের ভিতরে এখানেও 100 দেন। অর্থাৎ আমি চাচ্ছি যে চারিপাশে স্কোয়ার হয়ে যাক, 100 পিক্সেল রাখলাম, সমস্যা নেই। এইটা কিন্তু সবসময় মনে রাখবেন। তাহলে আমি এখন যদি এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করি, এই দেখেন আমার ছবিটা দেখেন, ছবিটা লক্ষ্য করেন, ছবিটা দেখেন এখানে এই আসছে আর কি। আচ্ছা, তো এখানে আসলে টেবিল 1-এ, তাহলে টেবিল 1-এ যদি আমার এই ইমেজটা আসে, তো দেন আমি টেবিল 2-তে নিয়ে আসতে চাচ্ছি আরেকটা ইমেজ, ঠিক আছে। তো টেবিল 2-তে আনতে গেলে আমাকে ওই একই কোড করা লাগবে। এখান থেকে এটা কপি করে নিই, কপি করার পরে এখানে অবশ্যই টেবিল 2-তে এই অপশানটা কেটে দেবেন। এখান থেকে কিন্তু আমার কোনো কোড করার প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো কোড করার প্রয়োজন নেই, তো আমার টিটির মাঝখানে করতে হবে। তাই এখান থেকে এখানে আসেন, এসে এখান থেকে ইমেজ ট্যাগটা বসাই দেন। তো আঙুরের জায়গায় এখন যদি আপনি কমলা লেখেন, KOMOLA, কমলা, ওই যে আমরা কমলা নামে যে ইয়েটা করছিলাম আর কি। এবার এখান থেকে রিফ্রেশ করেন গ্যালারিতে, দেখেন এই পাশে আঙুর, এই পাশে কমলা। এখন সাইজটাকে যদি আরও বাড়াইতে চান, তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশান আছে যে আপনার টেবিলটা আসলে কত সাইজ এবং কয় ভাগে ভাগ করে দিয়েছি, 2 ভাগে ভাগ করে দিয়েছি। এখানে খেয়াল করেন এটা কত পিক্সেল ছিল, 600 পিক্সেল, উইডথ ছিল 600 পিক্সেল। তো আমি 600 পিক্সেলের ভিতরে ভাগ করতে চাচ্ছি। হাইট এখানে কত আছে, 380। তো আমি ছবিটাকে চাচ্ছি যে 2টা ছবি আপনার ভাগ করে নিক জায়গাটা। তো সেক্ষেত্রে হাইটটা হচ্ছে আমাকে দিতে হবে 380, আচ্ছা 380 পিক্সেল। আর উইডথটা আমাকে কি করতে হবে, উইডথটা ভাগ করে দিতে হবে কত পিক্সেল, 300/300 সমান 300 × 300 600। এখানে 300 পিক্সেল দিলাম, ওকে। এখান থেকে সেভ দিলাম। একই অনুরূপ এখানেও লিখতে হবে। হাইটটা যেহেতু সরাসরি আমি নিচ্ছি 380, তাই এখানে 380 দিব। আর উইডথটা কী করছি, উইডথটা আমরা 300 পিক্সেল দিব, কারণ 300 × 600। এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ ভাগ করে দিতে। এখানে যদি আমরা ছবি যদি আরও বেশি নিতাম, তাহলে আরও এইভাবে কমায় ভাগ করে দিতাম। তো এখন যদি আমি এই ফাইলটা রিফ্রেশ করি, দেখেন আমাদের ছবিটা কিন্তু একেবারে মানে কি বলা যায়, পুরোটা জুড়ে এসছে, ঠিক আছে, এটা পুরোটা জুড়ে এসছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ছবি আনতে পারেন এই কন্টেন্ট মানে টেবিলের ভিতরে, ঠিক আছে। তো এখন সাপোজ মনে করেন সবই একই রকম থাকবে, আমি শুধু এখানে মেনু বারে ক্লিক করবো, করার পরে আমার এইগুলো চেঞ্জ হবে। এটুকুই বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। এখন মনে করেন যে গ্যালারির কাজটা আমার শেষ হয়ে গেল, ওকে ফাইন। তারপরে এখানে কি হলো, টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালে সাপোজ ধরেন আমার এখানে টেবিল আছে, বাস আমি চাচ্ছি যে 2 ঘরে টিউটোরিয়ালের নামের কিছু জিনিস আসবে। তো এখন আমি এখান থেকে এটা কেটে দিলাম, মেইন কন্টেন্ট 1, মেইন কন্টেন্ট 2 এটা কেটে দিলাম। দিয়ে এখান থেকে আমি
ছবি আগে কি নিয়ে আসছিলাম, ছবি নিয়ে আসছিলাম। তো এখন আমি যেহেতু ছবি কিভাবে নিয়ে আসতে হয়, ছবির সাইজটা কিভাবে করতে হয়, হ্যাঁ, তো এগুলো মোটামুটি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে আপনারা ইচ্ছা করলে ছবির কিন্তু ইয়েও দিতে পারেন, কি বলেন তো, ছবির আপনার ইচ্ছা করলে বর্ডার দিতে পারেন। ওই যে বর্ডার দিয়ে কিন্তু চারিপাশে কি করে একটা মানে ভালো একটা ইয়ে কালার দিয়ে আপনার যে আমরা যেরকম ফ্রেম তৈরি করি ওরকম ফ্রেম তৈরি করা যায়, ঠিক আছে। তো আপনারা ইচ্ছা করলে এরকম একটা ফ্রেম তৈরি করে দেখাতে পারেন, রাখতে পারেন, সেটা আপনাদের সুবিধার জন্য আর কি, যদি আপনারা চান। এখন সাপোজ মনে করেন যে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ইমেজের একটা বর্ডার আছেন, তো আমরা গ্যালারিতে ফিরে যাই। গ্যালারিতে ফিরে গেলে বর্ডার দিলে ভালো হয়। এই যে প্রথম ইমেজে দেখেন, এখান থেকে আবার শুরু করবেন এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আপনি কি দেবেন, বর্ডার, BORDER, বর্ডার, বর্ডার। তো বর্ডার ইকুয়াল এখানে ডাবল কোট করেন, ডাবল কোটের ভিতরে আপনি 5 পিক্সেল দিয়ে দেন, বা 4 পিক্সেল বা 3 পিক্সেল। আপনি 3 পিক্সেল বা আচ্ছা 4 পিক্সেল দিলে একটু মোটা হবে না, দেখতে সুন্দর লাগবে না, সমস্যা নেই। এখন শুধু বর্ডার তো আপনি দিলেন, তো বর্ডারে যদি একটা স্টাইল দেওয়া হয় আরও ভালো হয় না? তো সেই ক্ষেত্রে আপনি এখানে আরেকটু প্রোগ্রামিং করতে পারেন, STYLE, স্টাইল ইকুয়াল, তো ওর ভিতরে স্টাইলের ভিতরে আপনি লিখবেন বর্ডার কালার, BORDER, বর্ডার কালার, ওকে। তো বর্ডার কালারে আপনি কি লিখলেন, সাপোজ ধরেন আপনি রেড দিলেন, রেড দিলে আমরা দেখতে পাবো, এই জন্য আমি রেড দিলাম, ওকে। তো বর্ডার কালার আপনি রেড দিলেন, দেওয়ার পরে কী করলেন, এখান থেকে আমি দেখেন রিফ্রেশ দিলাম। তো সাপোজ ওই একই জিনিস এখান থেকে নিয়ে আসি, বর্ডার থেকে এখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমরা বারবার না লিখি, বারবার একই জিনিস লিখতে ভালো লাগে না। তো এখন আমরা এইটা রেড দিলাম, বাট এইটাকে আমরা একটু ইয়েলো দিই, ইয়েলো দিলে ভালো হবে, কারণ দুইটা বোঝা যাবে। এখন আমরা এখান থেকে সেভ দিলাম। তো আসেন আমরা একটু রিফ্রেশ করি, এই যে গ্যালারিতে ক্লিক করবো, আমরা গ্যালারিতে ক্লিক করি, দেখেন এই পাশেরটা কিন্তু আপনার বর্ডার হয়েছে কি রেড, আর এই পাশেরটা ইয়েলো, ঠিক আছে। তো এখন এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে আমি বলি, এখানে খেয়াল করেন, এখানে একটু গরমিল আছে, সেগুলো পরে আমি সেট আপ করে দেখাবো না, সমস্যা নেই। তো এখানে আমরা যেহেতু বর্ডার টর্ডার নিচ্ছি, বাইরে চলে যাচ্ছে, সেহেতু আমাদেরকে এগুলো পরে ঠিক করবো না, CSS দিয়ে বা এমনিতেই সরাসরি এখানে থেকে ঠিক করা যাবে না। আচ্ছা, তো এখন আপাতত দেখেন যে আমাদের এগুলো চেঞ্জ হয় কিনা। এই যে আমার মেন উদ্দেশ্য আজকে কী ছিল, যে মেনু বারগুলো যে তৈরি করছি, এই মেনু বারগুলো মূলত ওয়েবসাইটের মতো কাজ করে কিনা। আমি প্রথমে যখন হোমে আসবো তখন হোমের মতো থাকবে, এবং গ্যালারিতে যখন থাকবে সব কিছু একই রকম থাকবে, বাট গ্যালারিতে শুধু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা চেঞ্জ করবো কি টিউটোরিয়ালের এখানে। তো টিউটোরিয়ালের এখানে আমরা কি নিয়ে আসতে পারি বলেন তো, টিউটোরিয়ালের এখানে বিশেষ করে কি আনা যায়, কি আমার ভিডিও না, আপনাদের ভিডিও, ভিডিওর প্লে লিস্টটা এখানে আনা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়। তাহলে আমরা ভিডিও নিয়ে আসবো, কি বলেন? বুঝে শুনে বলছেন কিনা? অন্য কিছু নিয়ে আসা যায় না? আচ্ছা, অন্য কিছু আনা যায় কিনা সেটা আর কি জানতে চাচ্ছিলাম। কোনো ওয়েবসাইট সরাসরি? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস ভালোভাবে নির্বাচন করতে পারি, যে আসলে টিউটোরিয়াল বলতে কি বোঝায়। টিউটোরিয়ালটা কিন্তু আপনার ভিডিও হতে পারে, আবার কিন্তু অডিও হতে পারে, পারে কি না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে প্রথম টেবিলে বা প্রথম কলামে কিভাবে অডিও একটা সাউন্ড বা ভিডিও আমরা যোগ করতে পারি, রাইট? তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা অডিও নিতে হবে,
ফ্রি মিউজিক অডিও, ফ্রি মিউজিক না নিলে প্রবলেম, ইউটিউবে আবার ধরা করবে না আমাদের, ঠিক আছে। তো এখান থেকে আমরা মিউজিক অপশানে গেলাম, তারপরে এখানে অ্যাকশন, কার, হর্ন, তারপরে এখানে ভিডিও গেম। মোটামুটি আমরা এখান থেকে একটু দেখে নিই যে আমাদের টোটাল সাইজ কেমন। এখান থেকে আমাদের না MP3 হলেও চলবে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে আসি, তাই না? অ্যাকশন নামের একটা নিয়ে আসি, কপি করে কোথায় রাখবো? ডেস্কটপের আমরা যে প্রজেক্ট ফোল্ডার আছে, হ্যাঁ রাইট, এখানে আমরা সাপোজ একটা ফোল্ডারের নাম দিব অডিও, AUDIO। আচ্ছা, তো এখান থেকে আরেকটা ফোল্ডার তৈরি করব, নাম দেব কি? ভিডিও, VIDEO, ভিডিও। তাহলে বিষয়টা বুঝলেন? এবার আমরা কি করব, অডিওর ভিতরে অডিওটা কপি করে রাখলাম। ওকে, এখন আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে রিনেম করা অপশনটা কি করব, এটাকে কপি করব। তো প্রথম টেবিল আমরা খালি করে ফেলেছি। প্রথম টেবিলে আমরা প্রথমে কি করব, একটা কি নিয়ে আসবো, অডিও, রাইট। তো অডিওকে যদি আনতে হয় তাহলে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এরকম অবজেক্ট, কারণ অডিওটা একটা অবজেক্ট, তাই না? তো ট্যাগটার নাম হচ্ছে অবজেক্ট, OBJE, হ্যাঁ অবজেক্ট চলে এসছে। দেন এখান থেকে আমরা কি করব, একটু ইয়ে দিয়ে তারপরে অবজেক্টটাকে কি করব, শেষ করব। জি, আসেন আমরা একটু অবজেক্টটাকে শেষ করি, OB অবজেক্ট। এখন যেহেতু আমরা MP3 নামের একটা ইয়ে নিয়ে আসছি, তো অবজেক্টের এইখানে আমাদের প্রোগ্রাম করতে হবে। এখানে লিখতে হবে আপনার হচ্ছে, আমরা অবজেক্টের হাইট চাবো কতটুকু, ওয়াইডেপ চাবো কতটুকু। তো সাপোজ আমাদের প্রথমে কি করতে হবে, হাইট করতে হবে। প্রথমে হাইট, HEIGHT, হাইট অবশ্যই সমান দেবেন, তারপরে ডাবল কোট দেবেন। দেন এখানে সাপোজ হাইট দিলেন হচ্ছে 100 পিক্সেল দেবেন, না একটু কম দেব, 70 পিক্সেল দিই, 70। ওকে, 70 পিক্সেল। 70 পিক্সেল কথাটা না লিখলেও হবে, ও একলাই অটো বুঝে নেবে যেখানে পিক্সেল আসছে। আর উইডথটা একটু বেশি দিব, WIDTH উইডথ সমান আমরা এখান থেকে ডাবল কোট নিই। দেন আমরা এর ভিতরে লিখলাম 190 দিলাম। ওকে, এখন আমরা একটু সেভ করি, এই অপশনটাকে টিউটোরিয়াল অপশনে এসে সেভ করি। সেভ করার পরে আমরা কিন্তু যে ফাইলটা দিতে চাচ্ছি সেই ফাইলটার ঠিকানা তো আমাদেরকে দিতে হবে, তাই না? তো সেই ফাইলটা আসলে কি, এক ধরনের ডাটা, DATA, ডাটা ইকুয়াল ডাবল কোট, তারপরে ওর ভিতর লিখতে হবে যে ফোল্ডারের নাম, সেটা হচ্ছে অডিও, AUDIO, এরপরে স্ল্যাশ, ওই যে কপি পেস্ট করে দেন অ্যাকশন MP3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখানে আমরা একটু সেভ করি, করার পরে টিউটোরিয়াল, তাই না? আমরা একটু টিউটোরিয়ালে ক্লিক করি, দেখেন তো কিছু এসছে কিনা। অডিও, এবার এই অডিওটা ক্লিক করি, সাউন্ড আসছে, তাই না? সাউন্ড কি বুঝতে পারছেন আপনারা? তাহলে ইউটিউব চ্যানেলে বুঝে নিন, হ্যাঁ আসছে কিনা আসছে না।
কালকে পরীক্ষা করে নিন। ওকে, আচ্ছা দেখেন এখানে ভলিউম তো না, এখানে আপনার হচ্ছে কি ইয়েটা রিডিংটা আসছিল। এখানে আপনি ইচ্ছা করলে মোড করে দিতে পারবেন, এখান থেকে ভলিউম কম বেশি করতে পারবেন। মোটামুটি একটা সাউন্ড অপশন চলে আসছে। তো ঠিক আছে, আমরা সাউন্ড অপশন নিয়ে আসলাম। তো সাউন্ডকে আমাদের কি করতে হবে এখন, এটা তো একটা প্লেয়ার হিসেবে দেখাতে হবে আর একটু সুন্দর করে। তো সেই জায়গায় আপনারা আর একটা কাজ করতে পারেন, প্যারাম লিখতে পারেন। প্যারাম লেখার পরে নেমটা দিতে পারেন, প্যারাম নেম, তখন ইকুয়াল। ও আচ্ছা আচ্ছা, এটা কারোর কারসাজির কারণে আউট হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন প্যারাম নেম, প্যারাম নেমটা ইউজ করার পরে আমরা এখান থেকে একটু প্রোগ্রাম করি। দেন আমরা এখান থেকে একটা ইয়ে নিই, কোটের ভিতরে আমরা লিখব যে কন্ট্রোলার সিওএন। এখন প্লেয়ার তৈরি করতে হলে তো কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলার ছাড়া কি চলবে বলেন? নেক্সট করতে হবে, তারপরে প্রিভিয়াস করতে হবে, তাহলে কন্ট্রোলার লাগবে না? তাহলে কন্ট্রোলার ওকে। কিন্তু কন্ট্রোলার নিলেই তো হবে না, এর তো আবার ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে ট্রু, মানে সত্য, ট্রু। এবার এখানে সেভ দেন। আসেন আমরা একটু রিফ্রেশ করি। ওকে, আচ্ছা, তো আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন রাইট সাইডে কি নিয়ে আসবো বলেন তো? রাইট সাইডে একটা ভিডিও। প্রথমে আমরা কি নিয়ে আসলাম? অডিও, তাই না? আচ্ছা, এই অডিও ট্যাগ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আর এর পরবর্তীতে আরও টিউটোরিয়াল আছে, সেগুলোতে আমরা করব না। তো এখন আমরা অডিওর পরিবর্তে এখন দিব ভিডিও। তো ভিডিও ট্যাগ এই একই রকম, ভিডিও যদি দিতে চান তো এই একই রকম ইয়ে লাগবে, কোড করতে হবে। তো মোটামুটি সেটা আমি দেখাবো আপনাদের। এখন ভিডিওতে ধরেন আমাদের কোনো একটা মুভি বা কোনো একটা সিনেমা আমরা কোথা থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা ইমবেড নামের একটা অপশন আছে, সেটাকে ব্যবহার করব। এখন আমাদের টেবিল কই? এই যে টেবিলটা, 2 নম্বর টেবিল এখানে আছে। এখান থেকে লেখেন ইমবেড, এটা মনে রাখবেন, ইমবেড। ইমবেড এস আর সি দেবেন, দেওয়ার পরে সমান সমান দেন, তারপর ডাবল কোট দেবেন। এরপরে আমাদের কি আছে? ভিডিও, VIDEO, ভিডিও দিয়ে এখান থেকে স্ল্যাশ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এর উইডিটটা দেবেন। উইডিট মানে একটু ওয়াইডিটটা দেবেন, উইডিট ইকুয়াল ডাবল কোট, তারপরে হাইটটা উইডিটটা সাপোজ আপনি দিলেন, আমাদের 300 পিক্সেল আছে, 300 পিক্সেল 250 দেন, সমস্যা নেই, বা 200 দিতে পারেন। আর হাইটটা আপনারা ইচ্ছা করলেও এটাও 200 দিতে পারেন, সমস্যা নেই। আমি সেভ করলাম, দেন আসেন এখানে আমরা রিফ্রেশ করি। দেখেন এই পাশে কিন্তু ভিডিওর একটা অপশন এসছে, কিন্তু ভিডিও কি এসছে? আসে নাই, বলছে যে আমি এখানে ভিডিও কোনো ফাইল এখানে পাই নাই। তো সাপোজ যদি আমরা এখান থেকে একটা ভিডিও দিই, কপি করি, দেন ডেস্কটপে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন ভিডিও অপশান আছে, এখান থেকে আমরা একটু পেস্ট করে দিলাম। এটা অবশ্য MK ফাইল দেখছি,
তো যদি এমপি ফাইলের পরিবর্তে আমরা অন্য কোনো ফাইল নিতে চাই আনতে পারি, যেমন এখান থেকে আমরা একটা ইয়ে করি, কপি, এই যে একটা MP4 ফাইল কপি করলাম, দেন আমরা প্রজেক্টে যাই, প্রজেক্টে যাওয়ার পরে ভিডিওর মধ্যে রেখে দিলাম। ওকে, এখন এখানে প্রেজেন্ট টিউটোরিয়াল এই অপশনটা আমরা কি করি, এখান থেকে কপি করি, এই যে এইটুকু, দেন এখান থেকে কপি করলাম, এরপর আমরা কি করলাম, এখান থেকে লিখে দিলাম কোথায়, SRC, এই যে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট লিঙ্কটা বোঝানো মানে দেখানোর জন্য আর কি। এখান থেকে কি করবেন, এখান থেকে রিফ্রেশ করেন, দেখেন এই পাশে কিন্তু ভিডিও চলে আসছে। এখন আপনি যদি এখানে প্লে করেন, দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে এক পাশে যেমন আপনি অডিও নিয়ে আসলেন টিউটোরিয়ালে, আর এক পাশে কি করলেন, ভিডিও আনলেন। আমি জাস্ট এটা যেহেতু আমাদের প্রথম, সেহেতু দেখানোর দায়িত্ব ছিল, দেখালাম, ঠিক আছে। বাকিটা আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমাদের মনে করেন বইয়ের অংশে একটা যাই, তো আমরা সাপোজ এখান থেকে বুক নামের আরেকটা ফোল্ডার তৈরি করি প্রজেক্টের ভিতরে। তো এখানে রাইট বাটন ক্লিক করি, দেন তারপরে এখান থেকে আমরা বুক নিলাম, BWK বুক। তো বুকের ভিতরে কি করব, কিছু বইটা রাখবো নাকি। তো বুকের ভিতরে যদি কিছু বই রাখতে চাই, বুকের ভিতরে যদি কিছু বই রাখতে চাই, এখানে বই আমাদের ছিল, আমরা দেখি, হ্যাঁ এই যে বাই বুক এগুলো আছে। তো এখানে মনে করেন PDF আকারে একটা বই আছে, PDF আকারে বই একটা, দুইটা, তিনটা, সমস্যা নেই, এগুলো অবশ্য কপিরাইট অপশন আছে, কিন্তু তারপরেও আমি এখানে দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য যে এখানে দেখাচ্ছি প্রজেক্ট বুক, দেন আমি এখানে বইটা পেস্ট করে দিলাম। তো এখানে যদি পেস্ট করার কারণে কি হলো, বইটাকে আমরা একটু দেখাবো যে এখানে বই সিরিয়াল বাই সিরিয়াল বই আমরা দেখাতে পারতাম। তো এখানে কি করতে হবে, আমাদেরকে ছবি দিতে হবে, ছবি দেওয়ার পরে ছবিতে একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিলে পরে সেই লিঙ্কটাতে কাজ করবে। এখন ধরেন আমরা এখানে প্রথমে কি করব, ছবি দিব, ঠিক আছে, বইয়ের ছবি। তো এখন কোথায় যাব, বুকে যাব। তো আমরা এখন সাপোজ ধরেন যে সেই টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে এই টেবিল অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম, সাপোজ TD একটা রেখে বাকিগুলো আউট করে দিচ্ছি, এটা আউট করে দিলাম। ওকে, তো এই একটা TDর ভিতরে আমাকে যেটা করতে হবে, সেটা প্রথমে কি করতে হবে, এখান থেকে ট্যাব দেন, দেওয়ার পরে এখান থেকে ইমেজ নামের একটা অপশন দেন, ইমেজ SRC ইকুয়াল ডাবল কোট, তারপরে এখানে সাপোজ ধরেন উইডিট দেবেন, WID উইডিট সাপোজ দিলেন, তারপরে দিলেন হচ্ছে গিয়ে হাইট, HIGHT হাইট ডাবল কোট। এখন সাপোজ এটা শেষ করে দেন, এখানে একটা ব্যাকস্ল্যাশ দেবেন অবশ্যই, দিয়ে এটাকে শেষ করে দেন। আচ্ছা, তো এখন সোর্সের জায়গায় কি লিখবেন, সোর্সের জায়গায় কিন্তু ওই যে আমাদের কি আছে, প্রথমে আছে বুক, BWK বুক। তো এখানে একটা ইমেজ প্রথমে আমাদেরকে ঢোকাতে হবে, প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেজ, এখানে একটা ইমেজ দিতে হবে। তো আমরা এখানে একটা ইমেজ দিলাম, ইমেজটা কোথা থেকে দিই, সাপোজ ধরেন আসলে প্রজেক্ট বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সমস্যা নেই, আমরা একটা ইমেজ এখান থেকে আনি বা এখান থেকে আনি। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে নাকি, আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ, যদি কষ্ট না হয় আমি করে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, বাই অ্যান্ড সেল SEOর উপরে রয়েছে, কিন্তু আমি মনে করেন যে এটা না, জাস্ট এটা একটা ফান আর কি। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। ওকে, বাই অ্যান্ড সেল, তো
এখানে আমি ডেস্কটপে যাই, যাওয়ার পরে এখান থেকে প্রজেক্টে যাই। প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে বুকের ভিতরে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা ইমেজ, অথবা আমরা ইমেজ ফোল্ডারে ইমেজ রাখবো। ওই ইমেজ ফোল্ডার, এই যে ইমেজ ফোল্ডার, এটা কেটে দিই। এই ইমেজের ভিতরে আমরা এটা ছবিটা রাখি, পেস্ট। এখন আমরা এখান থেকে কপি করব, সরি এটা না, এটা রিনেম করি। দেন আমরা এখান থেকে ওকে কপি করলাম। তো কপি করার পরে কি করব, আমরা এই ইমেজের এখানে লিখব ইমেজেস, যে ইমেজেস, তারপরে এখান থেকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে পেস্ট করলাম। তো দেখেন এটা চলে আসলো। আর উইডথটা আমরা নির্বাচন করি। উইডথটা হচ্ছে সাপোজ আমরা ওখানে 600 পিক্সেল আছে, আমরা 480 দিই, সমস্যা নেই, বা 500 দিই। 100 পিক্সেল আমরা খালি রাখি, 500। আর হাইটটা দেবো আমরা হচ্ছে 380 রয়েছে, 380 না, আমরা একটু বেশি করে দিই, সাপোজ না কম করে দিই, 350 দিই, 350 পিক্সেল। ওকে, তো এখানে পিক্সেল কথাটা উল্লেখ করলে ভালো হয়, নাহলে আবার ওই যে আমাদের সে কী হচ্ছিল মনে আছে, ওই যে ছাড়িয়ে যাচ্ছিলো এক কথায়। ওকে, অটো হয়ে যাচ্ছিল। দেন ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমরা এই যে ইমেজটা দিলাম, তাই না, ইমেজটা আমাদের কি করতে হবে, ইমেজটা একটা লিঙ্ক করতে হবে না, হেরিপ মানে এ দিয়ে একটা লিঙ্ক আপ করে দিতে হবে ইমেজটাকে। তো আমি যদি এখানে একটা ইয়ে করি, এখান থেকে সাপোজ এইখানে এ ট্যাগ ইউজ করি, দেন আমি এইখানে একটা এ ট্যাগ শেষ করে দিই, মানে যে লিঙ্ক আপটা শেষ করে দিই। তো এখানে লিঙ্ক আপ যেহেতু করবো, সেটা আমরা এখানে দিই REF হ্যারিফ কোড। তো এখানে লিঙ্ক করব, কিসের লিঙ্ক, এটা ইমেজ দিলাম, ঠিক আছে, কিন্তু কিসের লিঙ্ক, এটা হচ্ছে ওই বইয়ের লিঙ্ক, যে বইটা আপনি এখান থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন বা এটা পড়তে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা যে বুক নামে যে ফোল্ডারটা আছে, এখান থেকে যে কোনো একটা, সাপোজ এই যে স্টুডেন্ট হ্যাকস অনলাইন এডিশন, এটা আমাদের কি আপডেটেড, যাই হোক, যাই থাকুক, ওটা আমাদের বিষয় না। কমিউনিকেটিভ হ্যাকস ইংলিশটা দিই, এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, করার পরে এখান থেকে রিনেম করেন। রিনেম করা এই পিডিএফ সহ এখান থেকে বুক নামের ফোল্ডারে আছে, এটা মনে রাখবেন, এই যে বুক। তো এখন এখান থেকে লিখবেন, প্রথমে লিখবেন BOOK বুক স্ল্যাশ, ওই যে কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট করে দেবেন। ওকে, তারপরে যদি এখানে অল্টার টেক দিতে, ALT অল্টার ইকুয়াল ডাবল কোট, দেন এখানে দেবেন হচ্ছে ওই যে নামটা, যদি না আসে এই নামটা দেখা যাবে, ঠিক আছে, এই নামটা পড়া যাবে, মানে সেভ দিয়ে দিলাম। এটা আছে বুকস নামের যে ফোল্ডারটা, বুকস নামের, এখন আমি ফোল্ডারে ক্লিক করি, দেখেন এই দেখেন চলে আসলো। এখানে যদি ছবিটা না আসতো, তো এইখানে আমি যখন ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু আমাদের বইটা ওপেন হয়ে যাচ্ছে, খেয়াল করেন, দেখেন বইটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক বললাম তো? বুঝতে পারছেন যে একটা বই বা একটা পিডিএফ বই অনলাইনে আপনি কিভাবে একটা লাইব্রেরি তৈরি করবেন, এখান থেকে কি কিছু ধারণা পেয়েছেন এই অপশনটা থেকে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো গেল, সমস্যা নেই। তো যাই হোক, এখানে গেল। এরপরে আমাদের আসছে অ্যাবাউট, এরপরে অ্যাবাউট আস, তাই না, আমাদের সম্পর্কে। এখন অ্যাবাউট আস করে এই যে এখানে আসেন, আসার পরে এবার এখানে এই দুইটা অপশানে কেটে দেন, এই টেবিলটা পুরোটাই কেটে দেন, টেবিল পুরোটাই কেটে দেন, দিয়ে এবার সরাসরি এখান থেকে লেখেন, মেন কন্টেন্টের জায়গায় লেখেন প্রেজেন্ট টিউটোরিয়াল, প্রেজেন্ট টিউটোরিয়াল। তো আশা করি বুঝতে পারিছি, এবং এখান থেকে পিটা বড় দিলাম, আর আমি এখান থেকে বোল্ড না দিয়ে সরাসরি এখান থেকে আমি H1 ট্যাগ ইউজ করলাম, মানে হেড 1, ঠিক আছে, হেড 1 প্লাস হেড 1 শেষ করে দিলাম। দেন আমি এখান থেকে আমাদের সাপোজ ধরেন আমি বাংলাতে লিখলেও আসবে, সমস্যা নেই। তো এখানে লিখলাম ওই দি কুইক ব্রাউন ফক্স দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, বুঝে নিন আপনারা।
quick BRW ground replace cross jump এখন মনে করেন যে এখানে এটা নিচে একটা লাইন আসবে, তো বিআর ট্যাগ ইউজ করেন। এখানে এই একটা জিনিস আছে, এই লাইনটা নিচে নিয়ে আসার জন্য এখানে বিআর ট্যাগ ইউজ করেন, বিআর ওকে বিআর ট্যাগ ইউজ করেন এখান থেকে, ঠিক আছে। তো এটাই মনে করেন আমাদের সম্পর্ক, মানে আমরা বই বেশি না আমরা টিউটোরিয়াল দিই না আমরা একটা কমিউনিটি না আমরা একটা থিম কোম্পানি, যাই করি না কেন আমাদের সম্পর্কে তো মানুষের জানার দরকার আছে, তাই না? তো সেটা এখানেই দিয়ে দেবেন যে আমরা আসলে কী কাজটা করি। আর কন্ট্যাক্টাস যেটা আসছে এটা এটাকে সেভ দেবেন, যেটাই করেন না কেন সেভ দেবেন। আচ্ছা, এখান থেকে মেন কন্টেন্ট টেবিল এগুলো বাদ দিয়ে দেন, দিয়ে এই ড্রাইভের ভিতরে আপনি লেখেন আপনার ঠিকানা। সাপোজ আমার ঠিকানা লিখলাম md.abtur ঠিক আছে, কেয়ার অফ দরকার নেই, এখানে সাপোজ ওয়েব ডিজাইনার, ঠিক আছে তো বানান ওয়েব ডিজাইনার। ওকে, এইটুকু হেল্প না করলে হয়। আচ্ছা, তো এই ইত্যাদি ইত্যাদি ঠিকানা দিয়ে দেন, ঠিক আছে, দিছেন ঠিকানা। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ইউজ করতে পারেন, হ্যাঁ এই ঠিকানার ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যাড্রেস নামের একটা ADDRESS অ্যাড্রেস নামের একটা এই অপশনটা বেছে নিতে পারেন, ঠিক আছে। তাহলে সুবিধা হবে, দেখবেন অ্যাড্রেসের মতো হয়ে যাবে এই কোডটা ইউজ করলে। এখন আমি এখান থেকে সেভ দিলাম। এটা কোথায় গেছে? কন্ট্যাক্টাস। তো চলেন তো কন্ট্যাক্টাসে কি আছে, এই দেখেন এই ঠিকানাটা এক লাইনে চলে এসেছে, তাই না? এক লাইনে, হ্যাঁ ফোন নাম্বারটা আমরা দিয়ে যাই, সমস্যা নেই। তো এক লাইনে চলে এসেছে, তা অবশ্যই কিন্তু আমাদেরকে কি করতে হবে, ওই যে বিআর ট্যাগ ইউজ করতে হবে, সেই বৃহৎ ট্যাগ, তাই না বলেন? হ্যাঁ, এটাকে কপি করেন, এটাকে পেস্ট করেন, তারপরে এখানে পেস্ট করেন, এখানে পেস্ট করেন। ওকে, এখানে দেওয়ার পরে দেখেন আসলে একটু ইয়ে করি, রিফ্রেশ করি, এখানে দেখেন কন্ট্যাক্ট, তো হয়েছে না আমাদের ঠিকানা। তো এখন দেখেন আমি বোঝাইতে চাইছিলাম যে এখানে যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, আমরা কিন্তু ইন্টারনেটে ওয়েবসাইট দেখতে পারি, প্রত্যেকটা পেজ দেখবেন এরকমই থাকে, বাট মাঝখানের কিছু কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা হোমে ক্লিক করলাম, দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু এরকম আসবে একদম হোমে। তারপর যখন আমি গ্যালারিতে ক্লিক করলাম, দেখেন আমাদের গ্যালারিটা চলে আসলো, কিন্তু বাকিগুলো সব কিন্তু একই রকম আছে, তাই না? টিউটোরিয়ালে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আপনার অডিও চলে এসছে, তারপরে এখানে ভিডিও চলে আসছে, ঠিক আছে, এখানে ভিডিও চলে আসছে। তাহলে এটা টিউটোরিয়ালের, এটা বুকে কি আছে দেখেন, একটা ছবি আছে না? এখন বাইচান্স এই ছবির উপর যদি আপনি ক্লিক করেন, কি আসলো? একটা বই চলে আসলো, অনলাইন PDF আকারে বই, এটা পড়তে পারবেন। আচ্ছা, তারপরে অ্যাবাউট আছে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের সম্পর্কে চলে আসলো, ঠিক আছে, বাকিগুলো কিন্তু একই সেম। কন্ট্যাক্টাসে ক্লিক করলাম, দেখেন কন্ট্যাক্টাসটাও কিন্তু এইভাবে সেম। এখন এই জিনিসটা যদি আপনারা লাইভ সার্ভার অর্থাৎ হোস্টিং যেখান থেকে কিনবেন, ডোমেইন নেম সহ হোস্টিং কিনবেন বা ডোমেইন নেম আলাদা জায়গা থেকে নেবেন, তো এই হোস্টিং সার্ভারে যদি এই মুহূর্তে এটা আমরা আপলোড করে দিয়ে রাখি, তাহলে ঠিক আমরা যেভাবে এই ওয়েবসাইটটা তৈরি করলাম ঠিক অনুরূপ এইভাবেই কিন্তু আমরা ইয়ে করতে পারবো, মানে ওই দেখতে পারবো। হ্যাঁ রাইট। ওকে, তাহলে সকলকে শুভ রাত্রি, ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত।